সো বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ কিন্তু তাদের একটা লাইন আপ নিয়ে তৈরি আছে, এবং সেটা কিন্তু একটু হলেও ভিন্ন। মানে যেই সব কাজকর্ম এসবিএফ আমাদের কাছে নিয়ে আসছিল গত 3-4 বছর ধরে, সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু নতুন কিছু আনার চেষ্টা করছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো এই ভিডিওর মারফতে আমি এসবিএফ যে আপকামিং ফিল্মসের স্লেট আসতে চলেছে সেটা নিয়ে তোমার সাথে আপডেট শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। So why are we waiting for? Let's start with the video. তো এসবিএফ প্রোডাকশন হাউস কিন্তু আজকে নয়, বেশ অনেক বছর ধরে, এবং বাংলাতে এসবিএফ কিন্তু বেশ একটা রুটেড প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে থ্রু ওটিটি, দ্যাট ইজ হইচই, এবং তাদের প্রোডাকশন ভ্যালুর জন্য। এবং অনেক স্টারসকে কিন্তু আমরা জন্মাতে দেখেছি এসবিএফ এর ফিল্মস থ্রু দিয়ে। তো এসবিএফ কিন্তু বেশ কয়েক বছর ধরে একটু সেফ গেম খেলছে, যেরকম আমরা অনেকেই বলে থাকছিলাম। তারা কিন্তু এক্সপেরিমেন্টাল কাজকর্ম আনছে না। তো সেখান থেকে বেরিয়ে 4 জন তাবর ডিরেক্টরকে তারা হায়ার করছে তাদের নেক্সট লাইন আপের জন্য, এবং সেটার মহামহরত কিন্তু হয়ে যাবে শিবরাত্রির দিন। ইয়েস, শিবরাত্রি 8ই মার্চ, সেদিন কিন্তু এই 4টে ফিল্মের মহরত হয়ে যাবে, এবং সেটা আজকে কিন্তু তারা অ্যালান করে দিয়েছে তাদের সোশ্যাল হ্যান্ডেলসে। তো 4 জন ডিরেক্টর তারা নিয়ে আসছে এসবিএফ তরফ থেকে ব্র্যান্ড নিউ ভেঞ্চার্স। তো সৃজিত মুখার্জির থ্রিলার আসতে চলেছে, রাজ চক্রবর্তী আবার কামব্যাক করছে এসবিএফ এর সাথে, এছাড়াও আছে দেবালয় ভট্টাচার্য এবং আছে জয়দীপ মুখার্জি। তো সৃজিত মুখার্জি যে থ্রিলারটা হতে চলেছে সেটা নিয়ে বেশ কিছু কথাবার্তা এখনো সামনে আসেনি, তবে সেটা হয়তো তার যে আর বাদবাকি থ্রিলার আছে সেখান থেকে একটু ডিফারেন্ট হতে চলেছে। মোস্ট প্রবাবলি এটা একটা অ্যাকশন কমেডি হতে চলেছে, যেখানে থ্রিলারের একটা ছোঁয়া থাকবে। তবে কারা কাস্টিং এ আছে এবং কিরম ভাবে গল্পটাকে তুলে ধরা হবে সেটা নিয়ে কিন্তু কোনো এখনো কথাবার্তা হচ্ছে না, তবে খুব শীঘ্রই সেটা সামনে আসবে। নেক্সট, রাজ চক্রবর্তী কিন্তু কামব্যাক করছে এসবিএফ এর সাথে, এবং তার কাজে আমরা দেখতে পারবো মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলিকে। এবং এটা কিন্তু একটা বাবা ছেলের সম্পর্ককে কেন্দ্র করে গল্পটাকে বোনা হবে, এবং সেটাকে কিভাবে তুলে ধরবে সেটা তো সময় বলবে। তবে এই একটা জিনিস কিন্তু আপাতত সামনে আসছে। এবার আমরা আসছি দেবালয় ভট্টাচার্য কাজ নিয়ে, এবং দেবালয় ভট্টাচার্যর যখনই নাম আসে সেখানে কিন্তু অবশ্যই আউট অফ দ্য বক্স একটা ব্যাপার স্যাপার হয়। তো সেটাই মাথায় রেখে দেবালয় ভট্টাচার্য আউট অ্যান্ড আউট হরর ফিল্ম আসতে চলেছে ফ্রম এসবিএফ। ইয়েস, এবং সেটা লিডিং কাস্টে থাকবে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে তারা লাস্ট ইয়ারে হইচই ওটিটি প্ল্যাটফর্মে ইন্দুবালা ভাতের হোটেল করেছে, যেটা বিভৎস রেসপন্স পেয়েছে। তো সেই কথাটা মাথায় রেখে আবার দেবালয় ভট্টাচার্য, শুভশ্রী গাঙ্গুলি অ্যান্ড এসবিএফ একসাথে একটা ভূতের ফিল্ম আসতে চলেছে। এবং এই ভূতের ফিল্ম কিন্তু সাধারণত বাংলাতে সেইভাবে ভালো কিছু হয়ে ওঠেনি যেটা তোমাদেরকে নোটওয়ার্দি একটা এক্সপিরিয়েন্স দেবে। তা আশা করা যায় এই কাজটা দেবালয় ভট্টাচার্য একটু ডিফারেন্ট ভাবে আমাদের কাছে তৈরি করবে। নেক্সট, জয়দীপ মুখার্জি। অ্যান্ড ওয়েন জয়দীপ মুখার্জি নেম কামস, সেখানে যুক্ত হয় একেন বাবু। তো একেন বাবুর নতুন একটা জার্নি, যেটা কিন্তু এবার বিদেশ পার হবে। ইয়েস, এবারে কিন্তু যাচ্ছে রাশিয়ায় গিয়ে সে কি মিস্ট্রি সলভ করে এবং কিভাবে সলভ হয়, এই মিস্ট্রিতে এই সব কিছু জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো এই 4টে ফিল্ম 4 ধরনের আসতে চলেছে এসবিএফ তরফ থেকে, এবং সেখানে নতুনত্বের একটা ছোঁয়া অবশ্যই আসতে চলেছে। কাস্টিং এ কারা কারা আছে, তাদের যার নাম আমি জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও, আর ডিটেলস অবশ্যই সামনে আসা হবে যখন মুহূর্তটা হয়ে যাবে। তো তার জন্য স্টে টিউন টু সুপ্রকি বাণী। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। আমি ওখানে বেশ রিলস ছেড়ে থাকি, এবং তোমরা যদি রিলস দেখতে ভালো লাগে অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করে নিও। টিল দেন, স্টে টিউনড।